আসসালামু আলাইকুম। সিভিল স্কিল ল্যাব ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম। আপনি কি সিভিল ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়ালেখা করছেন বা পড়ালেখা শেষ করেছেন, কিন্তু ড্রয়িং এর জন্য অটোক্যাড নিয়ে চিন্তিত, ভয় পাচ্ছেন? ভয়ের কিছু নেই। আজকে আমি অটোক্যাড একদম জিরো থেকে শেখার জন্য অটোক্যাড বেসিক টু অ্যাডভান্স যে কোর্স শুরু করতে যাচ্ছি, সেখানে আপনি প্রফেশনাল লেভেলের কাজ শিখতে পারবেন এবং আমার দেওয়া গাইডলাইন সঠিকভাবে ফলো করলে যে কোনো ধরনের ড্রয়িং সহজে বুঝতে ও পড়তে পারবেন। তো চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন, যেন আমি যে সময়ই আমার চ্যানেলে ভিডিও আপলোড করি না কেন, যে কোনো ভিডিও আপলোড করি না কেন, সেটা নোটিফিকেশন আপনার কাছে চলে যাবে এবং আপনি সহজে আমার ভিডিওগুলো দেখতে পারবেন। তো আর কথা বাড়াবো না, আমরা এখন অটোক্যাড সফটওয়্যার ওপেন করব। অটোক্যাড আইকনে ক্লিক করে সফটওয়্যারটা ওপেন করে নেব। তো সফটওয়্যার ওপেন করার পরে আমাদের এরকম একটা ইন্টারফেস আসবে। হুম, ইন্টারফেস। আজকে প্রথম ক্লাসে আমরা শিখব অটোক্যাডের পেজ সেটআপ। পেজ সেটআপ শেখানোর জন্য আমাদের প্রথমে একটা পেজ নেওয়া লাগবে। তো সেটার জন্য আমরা নিউতে ক্লিক করব। নিউতে ক্লিক করার পরে আমাদের ড্রয়িং ওয়ান নামে একটা পেজ আসবে। তো এই পেজটা আমরা সেট আপ করে নেব। তো আমাদের পেজ সেট আপের ভেতরে কি কি আছে আমরা জানবো এটা এই বিষয়ে। আমাদের পেজ সেট আপে প্রথম হচ্ছে আমাদের ইউনিট সেট আপ, লিমিট সেট আপ, লেয়ার সেট আপ, ডাইমেনশন সেট আপ। তো এই মূলত এই চারটা সেট আপের সমন্বয়ে আমাদের পেজ সেট আপ। তো প্রথমে আমরা পেজটা সেভ করে নিব। সেভ করার জন্য ফাইল থেকে সেভ অপশনে ক্লিক করব। অপশনে ক্লিক করার পরে আমরা এই ফাইলটা কোথায় সেভ করতে চাই, তো আমরা এখন ডেস্কটপে দেবো। আপনি যে কোনো জায়গাতে সেভ করতে পারেন। ডেস্কটপে ক্লিক করেছি, এখান থেকে আমরা ফাইল নেম আছে, ফাইল নেম আমরা নেম করে দেবো, যে আমাদের ফাইল নেম দেবো আমরা ক্লাস ওয়ান ক্লাস ওয়ান লিখে আমরা সেভে ক্লিক করব। দেখেন এখন আমাদের এখানে ফাইলের নামটা চেঞ্জ হয়ে গেছে। ফাইলের নামটা চেঞ্জ হয়ে আমাদের ক্লাস ওয়ান হয়ে গেছে। তো আমাদের যে যে নামে আমরা ফাইল সেভ করবো, সেই নামটা এখানে শো করবে। ফাইল সেভ করার পর আমাদের দেখুন আমরা এখানে গ্রিড লাইন দেখতে পাচ্ছি, বিভিন্ন লাইন দেখতে পাচ্ছি। তো এটা আমরা হাইড করে দেব। এর জন্য হচ্ছে আমরা কিবোর্ড থেকে F7 মানে ফাংশন 7 এটা একবার চাপবো। একবার চাপলে আমাদের এই লাইনগুলো চলে যাবে। আবার যদি এটা প্রয়োজন হয়, এটা হচ্ছে আমাদের আবার F7 দিব। যাই হোক, এটা আমাদের প্রয়োজন, এটা আমরা হাইড করে রাখবো। F7 দিলাম। এরপর হচ্ছে আমাদের ইউসিএস আইকন, এটা আমাদের ফিক্স করে নিতে হবে। ইউসিএস আইকন সেটিং, এখান থেকে শো ইউসিএস আইকন, এটা আমরা টিক চিহ্ন উঠিয়ে দেবো। উঠিয়ে দেওয়ার পরে আর আমরা কাজ করব আর ফাইল সেভ করব। যে এখানে দেখেন উপরে সেভ আইকন আছে, এখানে ক্লিক করলেও আমাদের ফাইল সেভ হয়ে যাবে। আমরা কাজের ফাঁকে ফাঁকে ফাইলটা সেভ করে রাখবো, যেন দেখা গেলো যে অনেক সময় আমরা ডেস্কটপে কাজ করি, অনেক সময় আমাদের ইউপিএস থাকে না, বিদ্যুৎ চলে যায়। তো দেখা গেলো ওই সময় আমাদের এই ফাইলটা আর যে কাজটা করবো আমরা এটা আসলে সেভ থাকে না। তো আরেকটা বিষয় হচ্ছে অটো সেভ, সেটা আমরা ক্লাসে দেখিয়ে দিব। সেটা দেখিয়ে দেবো, এখন আসলে এত কিছু দেখালে বুঝতে পারবেন না, এই জন্য হচ্ছে এটা দেখাবো না। আমাদের ফাইলটা অটোমেটিক সেভ হবে, একটা নির্দিষ্ট সময় পর পর আমাদের ফাইলটা অটোমেটিক সেভ হতে থাকবে। সেটা আমি অবশ্যই দেখিয়ে দেবো। এরপর আমরা আসি পেজ সেটআপের বিষয়ে। তো পেজ সেটআপ বিষয় প্রথম হচ্ছে আমাদের ইউনিট সেটআপ। তো ইউনিট সেটআপের জন্য আমরা কিবোর্ড থেকে লিখবো ইউএন। মানে এখানে দেখতে পাচ্ছেন ইউএন এর পাশে ইউনিটস লেখা আসছে। তো ইউএন হচ্ছে ইউনিটের শর্টকাট। তো আমরা ইউএন লিখে এন্টার দিব। ইউএন লিখে এন্টার দেওয়ার পর আমাদের ড্রয়িং ইউনিট একটা ডায়লগ বক্স আসছে। তো এই বিষয়টা একটু গুরুত্বপূর্ণ, একটু মনোযোগ দিয়ে দেখবেন। তো সেটা হচ্ছে এখানে আছে লেন্থ টাইপ। লেন্থ টাইপের নিচে আমাদের এখানে যদি এখানে লেখা আছে আমাদের ডেসিমাল। তো এখানে যদি আমরা অ্যারোতে ক্লিক করি, ডাউন অ্যারোতে, সেখানে দেখেন কি লেখা আছে, আর্কিটেকচারাল, ডেসিমাল, ইঞ্জিনিয়ারিং, ফ্র্যাকশনাল, সায়েন্টিফিক। তো এখানে কিছু বিষয় আছে। বিষয়টা হচ্ছে কি, যে আমরা তো আমাদের তো বাংলাদেশ, সাধারণত আমরা যে ড্রয়িং গুলো করে থাকি, আমাদের যে মিস্ত্রিরা বা হেল্পার, মিস্ত্রি হেল্পার যেই হোক না কেন, তো আমরা ধরি যে মিস্ত্রিরা যে কাজ করে থাকে, এরা হচ্ছে ফিট ইঞ্চি, ফিট
আর ইঞ্চি এই বিষয়টা ভালো বোঝে। মিটার মিলিমিটারটা বুঝে, কিন্তু আসলে মিটার মিলিমিটার একটু কম বোঝে। যাই হোক, আমরা যে ড্রয়িংটা করব সেটা সাধারণত আমাদের মিস্ত্রিরা এই কাজটা করবে। এখন মিস্ত্রি যেহেতু ফিট ইঞ্চি ভালো বোঝে, তো আমরা এই ইউনিটে কাজ করব, ফিট ইঞ্চিতে কাজটা করব আমরা। তো ফিট ইঞ্চিতে যে কাজটা করব সেটা হচ্ছে হয়তো আর্কিটেকচারাল দেবো বা ইঞ্জিনিয়ারিং দেবো। তো যেহেতু আর্কিটেকচারাল আছে, তো আমরা আর্কিটেকচারাল সিলেক্ট করব। তাহলে আমাদের লেন্থটা কি? আর্কিটেকচারাল। এরপর হচ্ছে আমাদের প্রিসিশন। প্রিসিশনের এখানে দেখেন 0 ফিট 0 ইঞ্চি, 0 ফিট হাফ ইঞ্চি, 0 ফিট 1/4 ইঞ্চি। এখন এই বিষয়টা হচ্ছে আমরা এখানে আসলে কতটুকু পর্যন্ত আমরা পরিমাপ চাই বা কতটুকু পরিমাণ ইনপুট দিতে চাই। সেটা হতে পারে আমরা সাধারণত আমরা যে কাজগুলো করে থাকি, আমরা সেখানে হাফ ইঞ্চি পর্যন্ত মাপটা নিয়ে থাকি। তো হাফ ইঞ্চির চেয়ে ছোট মাপ আসলে আমরা নেই না। ফিট ইঞ্চির ক্ষেত্রে আমরা সর্বোচ্চ হাফ ইঞ্চি পর্যন্ত নিয়ে থাকি, মানে সর্বনিম্ন। যাই হোক, এরপরে আর এই মাপগুলো নেই না, কিন্তু যদি কোনো সময় প্রয়োজন পড়ে, যদি আপনার ড্রয়িং এর ক্ষেত্রে কোনো সময় প্রয়োজন পড়ে, তখন আপনি এটা নিবেন। তো আমরা দেখা যে এখন আমরা যেহেতু প্রথম অবস্থায় শিখতেছি, এই জন্য আমরা 0 ফিট 0 ইঞ্চি রাখবো। প্রিসিশন 0 ফিট 0 ইঞ্চি রাখবো। এরপর হচ্ছে আমাদের ইনসারশন স্কেল। ইনসারশন স্কেল আমরা ইঞ্চি রাখবো। এখানে অনেক ইউনিট আছে, অনেকগুলো ইউনিট আছে, আমরা এখানে ইঞ্চি রাখবো। এরপর হচ্ছে আমরা ওকে দিব। ওকে দেওয়ার পর আমরা সেভ করে নেব, ফাইলটা সেভ করে নেব। আচ্ছা, আমাদের ইউনিট সেটআপ শেষ। তাহলে পেজ সেটআপের যে 4টা অপশন, সেখান থেকে আমাদের একটা সেটআপ শেষ। এরপরে হচ্ছে আমাদের লিমিট সেটআপ। লিমিট হচ্ছে আমাদের একটা জায়গা নয়। এখন এই যে পেজটা, এই পেজটা আমাদের আসলে অনেক বড়, পেজটা অনেক বড়। তো আমরা এই পেজের মাঝখানে একটু জায়গা নিয়ে নেব, একটা একটা লিমিট নিয়ে নেব আর কি। একটা লিমিট নিতে গেলে, আমাদের নির্দিষ্ট একটা জায়গা নিতে গেলে আমাদের একটা সেটআপ আছে, সেটা হচ্ছে লিমিট সেটআপ। তো লিমিট সেটআপ করবো আমরা। আমি কিবোর্ড থেকে লিখবো LIMITS, টিএস। টিএস লেখার পরে আমরা একই সাথে দুইবার ইন্টার চাপবো, মানে এটা একটা সহজ পদ্ধতি, আরো পদ্ধতি আছে। তো এটা একটা সহজ পদ্ধতি, লিমিটস লিখে ডাবল ইন্টার দেবো। একই সাথে দুইবার ইন্টার চাপবো, ডাবল ইন্টার। ডাবল ইন্টার দেওয়ার পরে লিখবো 1000 ফিট, 1000 ফিট। তারপর দেবো কমা, কিবোর্ড থেকে কমা দেবো, মানে ফিটের চিহ্ন দিচ্ছি আমি। ফিটের চিহ্ন কোনটা? দেখেন ইন্টারের পাশে কোটেশন আছে, ডাবল কোটেশন। ইন্টার যে বাটনটা, এটার বাম পাশে ডাবল কোটেশন আছে। একবার চাপলে ফিট, দুবার চাপলে যে চিহ্ন আসে এটা হচ্ছে ইঞ্চির চিহ্ন। আমরা একবার চাপবো, একবার চাপার পরে আমরা কমা দিব। দেখেন এম এর পাশে, এম এর ডান পাশে যে বাটনটা আছে ওটা হচ্ছে কমা। কমা কমা দেওয়ার পর দেখেন লক হয়ে গেছে। এরপরে 1000 ফিট, 1000 ফিট ইন্টার। তো আমাদের 1000 ফিট 1000 ফিটের একটা পেজ নেওয়া হয়ে গেছে। এটা আমরা জুম করব, জেড ইন্টার এ ইন্টার, মানে জুম অল, জেড ইন্টার এ ইন্টার। ওকে, আমাদের জুম করা শেষ। এরপর আমরা ফাইলটা সেভ করব। আমরা একটা কাজ করব, সেভ করব আসলে। হ্যাঁ, এরপর হচ্ছে আমাদের লেয়ার সেটআপ। লেয়ার বিষয়টা আমি আপনাকে বোঝাই। লেয়ারটা হচ্ছে যেমন আমাদের, আমরা যদি একটা বিল্ডিং এর ড্রয়িং করি, এই ড্রয়িং আমাদের কি কি থাকে? ধরুন আমাদের দরজা থাকে, জানলা থাকে, ওয়াল থাকে, এবং আমরা ড্রয়িং এ যে লেখালেখি করি, যে টেক্সট থাকে, তো বিভিন্ন রড থাকে, বিভিন্ন বিষয় থাকে। এটা হচ্ছে আমরা প্রত্যেকটা আইটেম, এই এক একটা আইটেমের জন্য এক একটা লেয়ার তৈরি করব, তাতে আমাদের কাজ করতে সুবিধা হবে। দেখা গেল যে কোনো সময় আমি একটা ফ্লোর প্ল্যান করছি, সেখান থেকে আমার শুধু কলামগুলো কপি করে নেওয়া লাগবে। এখন মনে করেন একটা ড্রয়িং এ আমার 20টা 30টা 40টা পর্যন্ত কলাম থাকে, সেইখানে যদি আমি একটা একটা করে সিলেক্ট করতে যাই, তাহলে অনেক সময় সাপেক্ষ হয়। তো সেক্ষেত্রে যদি আমি আমার শুধু কলাম লেয়ারটা রেখে বাকি লেয়ারগুলো যদি আমি ফ্রিজ করে রাখি, হাইড করে রাখি, তখন আমি শুধু কলামগুলো কপি করে নিতে পারবো। তো আমরা কাজের ফাঁকে এই জিনিসগুলো আসলে দেখতে পারবো, শিখতে পারবো। তো যাই হোক, তো প্রত্যেকটা আইটেমের জন্য আমরা আলাদা আলাদা লেয়ার নিব। এই জন্য হচ্ছে আমাদের লেয়ার জন্য কি করতে হবে? LA, মানে কিবোর্ড থেকে LA ইন্টার। এখানে এটা হচ্ছে শর্টকাট, লেয়ারের শর্টকাট হচ্ছে LA, LA ইন্টার। এখন দেখেন আমাদের লেয়ার প্রপার্টিজ ম্যানেজার বক্স আসছে।
লেয়ার প্রপার্টিজ ম্যানেজার বক্স আসছে। তো এখান থেকে আমরা কি করব, নতুন লেয়ার নিলাম। এখন দেখেন আমার কিবোর্ড থেকে আমি নিতে পারবো, আমি মাউস দিয়ে এখান থেকে নিতে পারবো। আমরা দুইভাবে কাজ করবো, মাউসের দিয়েও কাজ করবো, কিবোর্ডের শর্টকাটের মাধ্যমেও কাজ করবো। তো শিখতে হবে আমাদের, যেহেতু আমরা শিখতেছি আমরা সবভাবেই শিখবো। তো যাই হোক, দেখেন আমার মাউসটা ফলো করে এখানে যে আইকনটা আছে দেখেন, এখানে কি লেখা আসে, এখানে লেখা আসছে নিউ লেয়ার ব্র্যাকেট আসছে অল্টার প্লাস এন। এখন নিউ লেয়ারের জন্য অল্টার প্লাস এন হচ্ছে শর্টকাট। এরপরে আসছে আমাদের লেয়ার, নিউ লেয়ার ভিপি ফ্রোজেন মানে লেয়ার ফ্রিজ করার জন্য। এরপরে হচ্ছে ডিলিট লেয়ার অল্টার ডি, আর এটা হচ্ছে কারেন্ট, সেট কারেন্ট। সেট কারেন্ট বিষয়টা হচ্ছে কি, আমার যে লেয়ারটা অ্যাক্টিভ থাকবে বা অ্যাক্টিভ করতে হবে সেটা সিলেক্ট করে সেট কারেন্ট দিলে আমার লেয়ারটা অ্যাক্টিভ হয়ে যাবে। এখন দেখেন, তো অ্যাক্টিভের বিষয়টা আমরা পরে দেখতেছি। এখন আমরা নতুন একটা লেয়ার নেব, এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পরে কিবোর্ড থেকে অল্টার চাপ দিয়ে ধরে এন, অল্টার প্লাস এন মানে দুটো একসাথে চাপ, অল্টার প্লাস এন দেওয়ার পরে আমাদের লেয়ার ওয়ান নামে একটা লেয়ার আসছে। তো এটা আমরা রিনেম করবো, আমরা ওয়াল, ওয়াল লিখলাম। একদম খুব সুন্দর মতো একটু দেখবেন, হ্যাঁ খেয়াল করবেন আমি কি কি করি। লেয়ার নাম দিলাম ওয়াল। এরপর হচ্ছে আমাদের দেখেন কালার, কালার কি আছে সাদা, এখান থেকে কালারটা চেঞ্জ করে দেব। আমি এই কালারটা দিলাম, তারপর ওকে দিয়ে দিলাম। এরপরে দেখেন লাইন টাইপের নিচে আছে কন্টিনিউয়াস লাইন ওয়েট, এখানে লাইন ওয়েট চেঞ্জ করে দেবো, ডিফল্ট লেখা আছে। এখানে ক্লিক করার পরে আমাদের এখানে 0.30 বা 0.35 মানে 0.30 মিলিমিটার এটা দিয়ে দিব, ওকে দিয়ে দেবো। ওকে দেওয়ার পরে আমরা আরো কিছু লেয়ার নিব। এখান থেকে কিবোর্ড থেকে না কাজ, আমরা এখন মাউস দিয়ে এখানে এখানে ক্লিক দেবো। দেখেন লেয়ার ওয়ান নামে আরেকটা লেয়ার হয়ে গেছে। এখানে আবার লিখি আমি ডোর, ডোর। এখান থেকে আমি কালার চেঞ্জ করে দেবো, কালার আমি লাল দিয়ে দিলাম, লাল কালার দিয়ে দিলাম। আচ্ছা, এখন দেখেন লাইন ওয়েট, লাইন ওয়েট কিন্তু অটোমেটিক নিয়ে নিচ্ছে, দেখেন লাইন ওয়েট অটোমেটিক নিয়ে নিচ্ছে। তো এইটা সিলেক্ট করে আমরা যত লেয়ারই নিব না কেন এগুলার বাই ডিফল্ট নিয়ে নেয়। দেখেন আবার দেখেন এরপরে যে লেয়ারটা আসবে এর ওটাও আপনার কালার আর লাইন ওয়েট সেম নিয়ে আসবে, কিন্তু নামটা ভিন্ন আসবে। তো নাম আমরা ওটা চেঞ্জ করে দেব। দেখেন লেয়ার ওয়ান কালার রেড আর লাইন ওয়েট 0.30 মিলিমিটার। যাই হোক, এখান থেকে আমরা ধরি টেক্সট, সেটা হতে পারে বারান্দা লিখি, VE আর এন দিয়ে বারান্দা। তো বারান্দা এটা কালার আমরা একটু চেঞ্জ করে দিই, এটা আমরা এই কালারটা দিয়ে দিলাম, ওকে। তো এইভাবে আমরা বিভিন্ন লেয়ার নিব। বিভিন্ন লেয়ার নেওয়ার পরে এখন দেখেন টিক চিহ্ন আছে জিরো লেয়ারের পাশে। এইখানে যদি আমি ওয়ালে যদি ক্লিক করি, ক্লিক করলাম, এরপরে হচ্ছে সেট কারেন্টে ক্লিক করলাম, তো আমার এখানে টিক চিহ্ন চলে আসলো। এখন আরেকটা সহজ পদ্ধতি আছে, এখানে যদি আমি ডাবল ক্লিক করি, মাউসে ডাবল ক্লিক করি, তাহলে এটা অ্যাক্টিভ হয়ে যায়। এরপর আমরা ক্রস দিব। আরো একটা পদ্ধতি আছে, দেখেন এই যে এখানে এখানে আমার লেয়ারগুলো আছে, এখানে আমি ড্রপ ডাউন ক্লিক করি, দেখেন ডোর, বারান্দা, ওয়াল, এই তিনটা লেয়ার আমি তৈরি করছি। এখানে এই তিনটা লেয়ারই আছে। এখন আমি যদি দেখা গেলো বারান্দা নিয়ে, আমি যদি বারান্দা ওয়ালে যদি এই লেয়ার নিয়ে যদি বারান্দা কাজ করি, দেখেন এখানে আছে। এখন মনে করেন যে আমার অন্য একটা লেয়ার লাগবে, আমি কি বারবার লেয়ার এলে ইন্টার দিয়ে তারপর কি ওইখানে যাব? না, কি লেয়ার প্রপার্টিস, দেখেন এই যে এখানে লেয়ার প্রপার্টিস, এখানে যদি যাই, তো যাই হোক ওটা এলে হচ্ছে আমাদের শর্ট, আর এখানে আমাদের লেয়ার প্রপার্টিস সরাসরি আছে। বিষয়টা হচ্ছে কি, আমরা শর্টকাটও শিখবো, আমরা এখান থেকে মাউসের মাধ্যমে কাজ করা শিখবো। তবে একটু ধৈর্য ধরে শিখতে হবে আর কি, হ্যাঁ মনোযোগ দিয়ে শিখবেন। যাই হোক, এখন কি আমরা বারবার এইখানে গিয়ে এইভাবে ক্লিক করব? না, এইভাবে ক্লিক করবো না। আমরা আমরা এইখান থেকে দেখেন, এখান থেকে আমি সিলেক্ট করে দিতেছি, এখান থেকে আমি ডোর সিলেক্ট করলাম, আমি লাইন আঁকাই, দেখেন আমার লাল কালারের লাইন হচ্ছে। আবার দেখেন এখান থেকে আমি ওয়াল সিলেক্ট করলাম, দেখেন এই কালারের লাইন আমার হচ্ছে। তার মানে কি, লেয়ার অ্যাক্টিভ করার জন্য আমি এখান থেকেও অ্যাক্টিভ করতে পারবো, এটা কোনো সমস্যা নেই। আচ্ছা, এটা হচ্ছে আমাদের লেয়ার সেট আপ। তার মানে আমরা তিনটা বিষয় শিখলাম, সেটা হচ্ছে কি ইউনিট সেট আপ, লিমিট সেট আপ, আর হচ্ছে লেয়ার সেট আপ। এরপর হচ্ছে আমাদের আছে ডাইমেনশন সেট আপ। ডাইমেনশন বিষয়টা কি, এই যে আমরা যে আঁকাআঁকি গুলো করবো, যে ড্রয়িং গুলো করবো,
এটার ভিতরে যে মাপযোগগুলো আছে এটার মাঝখানে যেই মাপযোগই থাকুক না কেন, যে এই মাপযোগের যে বিষয়টা আছে এটা হচ্ছে আমাদের ডাইমেনশন। এখন ডাইমেনশনটা আমাদের সেট আপ করে নিতে হয়। সেট আপটা কি? যেমন আমি শুরুতে বলছি যে আমাদের মিস্ত্রিরা ফিট ইঞ্চিতে ভালো বোঝে, এরা ফিট ইঞ্চিতে ড্রয়িং দিলে এরা কাজ করতে পারে। না হলে মিটার মিলিমিটার দিলে অনেক সময় অনেক ঝামেলা হয়, সবাই বুঝে না। তো আমাদের এই জন্য ফিট ইঞ্চিতে কাজটা করতে হয়। তো এই সেট আপটাই, যে আমরা যে কাজটা করব এই মাপযোগের বিষয়টা আমরা ফিট ইঞ্চিতে সেট করব। তো দেখেন ডাইমেনশন যে বিষয়টা আছে এটা আপনারা সুন্দর মতো বুঝবেন। তো ডাইমেনশন স্টাইল, যেটা ডাইমেনশন সেট করার জন্য বা ডাইমেনশন এডিট করার জন্য আমরা ডি ইন্টার, দেখেন ডি হচ্ছে ডাইমেনশন স্টাইলে শর্টকাট। হ্যাঁ, শর্টকাট ডি ইন্টার দেব। ডি ইন্টার দেওয়ার পরে দেখেন ডাইমেনশন স্টাইল ম্যানেজার আসছে। এখানে স্টাইলের নাম হচ্ছে স্ট্যান্ডার্ড, এটা ডিফল্ট, বাই ডিফল্ট থাকে স্ট্যান্ডার্ড। এটা আমরা এডিট করব, তাহলে আমরা নতুন একটা নিতেও পারবো। এখান থেকে যদি নিউতে ক্লিক করি নতুন একটা আসবে, এখানে কপি অফ স্ট্যান্ডার্ড বা এখানে যদি আমরা নাম লিখি এটা আসবে। যাই হোক আমরা এটাতে পরে যাব, আমরা আগে শিখি। বিষয়টা হচ্ছে আমরা ডাইমেনশনটা এডিট করা শিখবো। হ্যাঁ, মনে হচ্ছে এখানে স্ট্যান্ডার্ড স্ট্যান্ডার্ড সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এখান থেকে মডিফাইতে যাব, মডিফাই, হ্যাঁ মডিফাইতে আসলাম। মডিফাইতে আসার পর আমাদের ইন্টারফেসটা আসলো। এখন বিষয়টা হচ্ছে আমরা কি করব, আমরা করব ফিট ইঞ্চিতে সেট আপ করবো আমাদের ডাইমেনশনটা, আমাদের মাপযোগটা যেন আমরা ফিটে বা ইঞ্চিতে পাই। হ্যাঁ, এটা হচ্ছে বিষয়। তো এই জন্য আমরা যাবো প্রথমে প্রাইমারি ইউনিট। দেখেন এখানে কি আছে, লাইন আছে, সিম্বল এন্ড অ্যারো, টেক্সট, ফিট, প্রাইমারি ইউনিট, অল্টারনেট ইউনিট, টলারেন্স। তো আমরা এখানে যাব প্রথমে প্রাইমারি ইউনিটে। প্রাইমারি ইউনিট থেকে দেখেন আমাদের প্রথমে দেখাইছি, আপনাদের মনে আছে কিনা, যে ইউনিট ফরম্যাট, এখানে ডেসিমাল আছে। এখান থেকে আমরা আর্কিটেকচারাল করে দেবো, আর্কিটেকচার করে দেবো। ডান পাশে খেয়াল করেন, দেখেন এখানে কিন্তু ইঞ্চিতে, ফিট ইঞ্চিতে চলে আসছে। আমার ডান পাশে কিন্তু ফিট ইঞ্চিতে দেখাচ্ছে। এখন দেখেন প্রিসিশন, প্রিসিশন কি বলছিলাম, 0 ফিট 0 ইঞ্চি। আর যদি আমাদের মাপ যদি হাফ ইঞ্চি পর্যন্ত প্রয়োজন হয় তাহলে আমরা 0 ফিট হাফ ইঞ্চি দিব। একদম হাফ ইঞ্চি পর্যন্ত আমরা মাপযোগ নিতে পারবো, যেহেতু আমরা একদম প্রাথমিকভাবে শিখতেছি। ওই জন্য আমরা 0 ফিট 0 ইঞ্চি রাখবো, 0 ফিট 0 ইঞ্চি রাখবো। আচ্ছা, এখানে আপাতত আমাদের কাজ শেষ প্রাইমারি ইউনিটে। এরপরে যাবো আমরা টেক্সট। টেক্সট বলতে এই যে যে লেখাগুলো আছে, এই লেখাগুলো ডাইমেনশনের যে মাপগুলো, যে লেখাটা থাকবে এটার আকার, এটার আকার আমরা চেঞ্জ করে দেবো। এটা এখানে টেক্সট হাইট, টেক্সট হাইট আমরা, টেক্সট হাইট আমরা 8 ইঞ্চি করে দেবো। শুধু 8 লিখে এন্টার দিলে হবে, 8 ইঞ্চি করে দেবো। এরপর আমাদের যে টেক্সট আছে এখান থেকে আমরা ফন্টগুলো চেঞ্জ করতে পারবো। টেক্সট স্টাইল যে ফন্টগুলো আছে এখান থেকে আমরা বিভিন্ন ফন্ট চেঞ্জ করতে পারবো। দেখেন এখানে বিভিন্ন ফন্ট আছে, তো আমরা এখানে দেবো সুতন ইমজি, সুতন টাইমস নিউ রোমান, সরি। এখান থেকে আমরা টাইমস নিউ রোমান এটা সিলেক্ট করব। এরপর হচ্ছে অ্যাপ্লাই দিব, অ্যাপ্লাই, সেট কারেন্ট, ক্লোজ। এখান থেকে চাইলে আমরা টেক্সটের কালার চেঞ্জ করে দিতে পারবো, যে কোনো কালার দিতে পারি। দেখেন যে বাম পাশে দেখা যাচ্ছে, রেড হোক, ইয়েলো হোক, ব্ল্যাক হোক, হ্যাঁ ব্লু, যাই হোক যে কোনো কালার আমরা দিতে পারবো। আমরা রেড দিলাম, রেড দিচ্ছি, ওকে। এরপরে হচ্ছে আমাদের লাইন। এখান থেকে আমরা লাইন টাইপ, লাইনের কালার, লাইন ওয়েট এগুলা চেঞ্জ করে দিতে পারবো। যেমন ধরুন লাইনের কালার যদি ইয়েলো দিই, ইয়েলো দেখা যাচ্ছে, ইয়েলো দেখা যাচ্ছে। এরপর হচ্ছে এক্সটেনশন লাইন। এক্সটেনশন লাইন কোনগুলো, এই যেগুলো যে বাড়তি যে লাইনগুলো আছে এগুলো হচ্ছে এক্সটেনশন লাইন। তো আমরা এই লাইনটা ফিক্সড রাখি, ফিক্সড রাখতে পারি। এখানে আমাদের যেহেতু 1 ইঞ্চি আছে, এখানে আমরা 3 ইঞ্চি দিতে পারি। এই লাইনটা ফিক্সড হবে, যেখানে যাক এই লাইনটা ফিক্সড। তো আমরা ফিক্সড লাইনটাই রাখি। এরপর হচ্ছে আমাদের ওকে দিয়ে দিব। ওকে দেওয়ার পরে সেট কারেন্ট, এখানে ক্লোজ, এখানে আমরা ক্লোজ দিয়ে দিলাম। তো আমাদের পেজ সেটআপ কমপ্লিট। তো পেজ সেটআপটা খুবই গুরুত্বপূর্ণ। এমন অনেকে আছে ভালো কাজ পারে কিন্তু পেজ সেটআপ ভুলে গেছে, এমন অনেকেই আছে। আচ্ছা যাই হোক, আমরা খুব মনোযোগ দিয়ে শিখবো। তো আমরা পেজ সেটআপে কি কি শিখলাম,
ইউনিট সেট আপ, লিমিট সেট আপ, লেয়ার সেট আপ, ডাইমেনশন সেট আপ, এগুলো আমরা বারবার প্র্যাকটিস করব এবং আগামী ক্লাসে আমরা এটা আবারও দেখাবো। এইটা দেখানোর পরে তারপরে আমরা অন্য টপিক শিখবো বা আলোচনা করব। হ্যাঁ, তো আপনাদের কাজ থাকবে আজকে এই সেট আপটা একদম মুখস্থ করা, যেন বন্দুকের গুলি মিস হয় সেট আপ যেন মিস না হয় আর কি। হ্যাঁ, এরকমটাই, ঠিক আছে। যাই হোক, এরপরে সেট আপ করার পরে আমরা এখানে এই যে লাইনে ক্লিক করব। লাইনে ক্লিক করার পরে আমরা খুব দ্রুত এরকম ভাবে খুব দ্রুত লাইন আঁকাবো, খুব দ্রুত। এতে কি হবে, আমাদের হাত চালু হবে, মানে হাতটা চালু হবে আর কি। হ্যাঁ, খুব দ্রুত আমরা এই পয়েন্টগুলো ধরতে পারবো, আমরা লাইন আঁকাতে পারবো, যে কোনো কিছু আঁকা কি করতে পারবো খুব দ্রুত। তো এই প্র্যাকটিসটা করতে হবে, তো আপনাদের জন্য এই প্র্যাকটিসটা আপাতত থাকলো, ঠিক আছে। এখন আমরা এখন যে কাজ করেছি, পেজটা আমরা সেভ দিব, সেভ দিব। এরপর আমরা এখান থেকে ক্লোজ করে দিব, ওটাকে আমাদের ক্লোজ। যাই হোক, মনোযোগ দিয়ে এগুলো দেখবেন, ভিডিওটা দেখবেন, ভিডিওটা দেখার পরে প্র্যাকটিস করবেন এবং আগামী ক্লাসে আপনাদের সাথে দেখা হচ্ছে। সেই পর্যন্ত এই প্র্যাকটিসটা করতে থাকুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।